শ্লোক ৩১। পবন পবতামস্মি রাম শস্ত্রভৃতামহম ঝষানাং মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। বাংলা অর্থ: শুদ্ধিকারীদের মধ্যে আমি পবন, বাজু। অস্ত্রধারীদের মধ্যে আমি রাম। মাছদের মধ্যে আমি মকর। আর নদীদের মধ্যে আমি জাহ্নবী, গঙ্গা। কৃষ্ণের ঐশ্বরিক বিভূতি। শুদ্ধিকারীদের মধ্যে বাজু, যোদ্ধাদের মধ্যে রাম, মাছদের মধ্যে মকর, নদীদের মধ্যে গঙ্গা। সংক্ষিপ্ত শিক্ষা: প্রকৃতির শক্তি ও পবিত্রতার মধ্যেও ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। এখন কৃষ্ণ বলবেন, সৃষ্টির শুরু, মধ্য ও শেষ তিনটিই তিনি। শ্লোক ৩২। স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যং চরিবাহমর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদত প্রবোদতামহম। বাংলা অর্থ: হে অর্জুন, সব সৃষ্টির শুরু, মধ্য এবং শেষ আমি। সব বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা, আর তর্ককারীদের মধ্যে আমি সত্য তর্ক। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। সৃষ্টির শুরু ঈশ্বর, সৃষ্টির মধ্য ঈশ্বর, সৃষ্টির শেষ ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: সৃষ্টি, জ্ঞান এবং সত্য অনুসন্ধানের মধ্যেও ঈশ্বরের প্রকাশ রয়েছে। শ্লোক ৩৩। অক্ষরানাম অকারোস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমেবাক্ষজ কালো ধাতাহং বিশ্বতোমুখ। বাংলা অর্থ: সব অক্ষরের মধ্যে আমি অকার অ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। আমি অবিনশ্বর কাল। আর আমি সেই স্রষ্টা, যিনি সর্বত্র মুখ করে আছেন। কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ। অক্ষরের মধ্যে অকার, সময়ের মধ্যে অনন্তকাল। স্রষ্টা, সর্বত্র উপস্থিত। সংক্ষিপ্ত শিক্ষা: ভাষা, সময় এবং সৃষ্টির মধ্যেও ঈশ্বরের অসীম শক্তি প্রকাশ পায়।